আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যুক্তরাষ্ট্রে এসে এখানে একটা বার এক্সাম দেন, আপনি ওই বার এক্সামে আপনি যদি 10%-এর উপরে উঠতে পারেন, আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। আপনি পারবেন না, কারণ আপনার যে কাণ্ড কারখানা দেখছি, আপনাকে মনে হয় যে আমাদের দেশের মহুরির চেয়ে নিচে। আপনি কি করছেন? আপনারা করছেন কি? বসে বসে মাক্ষি মারছেন ওখানে বসে, আর নিজদেরকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, প্রোটোকল বেশি দিন যাতে পাওয়া যায়, হ্যাঁ, এই সমস্ত চেষ্টা করছেন আপনারা। আপনারা সেলফ প্রমোশন নিচ্ছেন, দেখলাম তো এবারে যে একজন সে প্রমোটেড হয়ে গেল, হ্যাঁ, হুম। এই সমস্ত ধান্দাবাজি করছেন আপনারা। না, বিএনপি যে ধৈর্য দেখাচ্ছে সেটা তো দারুণ প্রশংসার যোগ্য। যে মানে আপনি যদি তারেক রহমানের স্টেটমেন্ট গুলোকে দেখেন আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত, আই কনসিডার দ্যাট ভেরি ম্যাচিউরড, এবং খুবই থটফুল ভাবে উনি দিচ্ছেন এবং সহ্যও করছেন অনেক। সবসময় বলছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের যে স্থিতিশীলতা, তাদেরকে যে রক্ষা করা, এটা আমাদের সবার কর্তব্য। কিন্তু সঙ্গে সঙ্গে আবার বলছেন যে যে ডিমান্ডস গুলো আছে সেগুলো যেন ওনারা তাড়াতাড়ি করেন, বিশেষ করে নির্বাচন। এটাই তার মোটামুটি একটা সামারি। হুম। তাহলে আমি বলবো যে ফার্স্ট অফ অল যেটা মঞ্জুরের একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কার কি সম্পদ আছে, হ্যাঁ, এইটার যে স্টেটমেন্ট যে তার উপদেষ্টা পরিষদ দিচ্ছে না, হুম। এটাকে কিভাবে উনি দেখছেন? এটা তো যুক্তরাষ্ট্রে তো, আমি এখানে ভাইস চ্যান্সেলর ছিলাম, আমি এখানে কমিশনার অফ রিজিওনাল ট্রানজিট অথরিটি ছিলাম, আমি রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনারে ইস্তফা দেওয়ার পরেও, আমার টেনিও 4 বছর শেষ হওয়ার পরেও, এই বছরে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হয়েছে, ইভেন দিস ইয়ার। আমার সঙ্গে তার কোনো নেই, আর কোনো ডিসিশন মেকিং আমার কোনো হাত নেই। 2 বছর হয়ে গেছে, এবছর আমাকে স্টেটমেন্ট দিতে হয়েছে, এবং স্টেটমেন্টের যে তারিখ, তার মধ্যে আমি যদি না দেই, তাহলে মানে আমি এথিক্যাল ভায়োলেশনস, অ্যান্ড হুম। আই উইল এন্ড আপ ইন এ ভেরি সিরিয়াস সিচুয়েশন। এবং এটা স্ট্রেট ফরওয়ার্ড। কাজে আমাদের কথা হলো যে এই যে সম্পদের বিবরণী দিচ্ছে না এই উপদেষ্টা পরিষদের, ব্যাপারটা কি? এদেরকে দিতে এত কষ্ট, তারা কি এতই অথর্ব, ইডিয়াট, অথবা তারা ক্রিমিনাল, যে ক্রিমিনালরা দিতে সাহস পাচ্ছে না, যারা দিতে চাচ্ছে না? এই যে জিনিসটা উনি সহ্য করছেন। উনি তো বিদেশে অনেকদিন ছিলেন, যুক্তরাষ্ট্রে অবশ্য উনি টেনেসিতে ছিলেন, আর তারপরে উনি স্কটল্যান্ডে খুব একটা ঊর্ধ্বতন পজিশনে ছিলেন, হ্যাঁ, প্রেসিডেন্ট অফ ইউনিভার্সিটি। উনি তো জানেন যে এখানকার মানে সাধারণ যে কোনো ইনস্টিটিউশন, নট অনলি ইউনিভার্সিটি, যে কোনো ইনস্টিটিউশনে আমরা কি জিনিসটা ফলো করি, এই এই নির্দেশটাকে কিভাবে তারা অমান্য করলো, এবং ল মিনিস্টার কি কি করছে? ল মিনিস্টারের দায়িত্ব যে এই যে স্টেটমেন্ট গুলো এরা দেয়নি, তার মানে সে নিজে দিয়েছে কিনা আমার সন্দেহ আছে। তার মানে এদের অর্থ উপার্জনের ব্যাপারে তাদের যদি পেছনে গোলমাল থাকে, তাহলে সাব রেজিস্ট্রার, আমরা সবাই জানি যে সাব রেজিস্ট্রার অফিসে কিভাবে ঘুষ খায়, সমস্ত বাংলাদেশের জনসাধারণ জানে, সবাই জানে। এবং এর বিরুদ্ধে দারুণ ক্ষোভ। তারা দিচ্ছে না, কেন দেবে? উপদেষ্টারা যদি না দেয়, ওরা কেন হুম, হুম। দেবে? ওদের তো একটা এক্সকিউজ রয়ে গেল। তার অর্থ যে আসল যে ব্যাপারটা, যে যে এর আগের সরকারের সময় যে দুর্নীতি, অনাচার ছিল, সেগুলোকে তো আপনারা কাল্টিভেট করছেন। ইউ আর নট ডুইং এনিথিং। আপনারা সেন্ট মার্টিনের লোক যেতে দিচ্ছেন না। ইজ ইট ভেরি ইম্পর্টেন্ট? যেটা আমি মানে মঞ্জুরের সঙ্গে আমি একই কথা বলছি। আপনাদের যেটা আসল কাজ, তাতে তো কোনো মুশল নেই, তা তো আপনারা করছেন না। তাহলে ব্যাপারটা কি? আবার আপনারা একটা অধ্যাদেশ জারি করলেন যে আপনাদের কোনো কাজের সমালোচনা করা যাবে না। এটা তো মানে আমি কি বলবো, যে পৃথিবীর যত নামজাদা স্বৈরশাসক, ডিক্টেটর, সবাইকে আপনারা সারপাস করে গেছেন। হুম। এটা তো হিটলারও করে নাই। হিটলারেরও সমালোচনা হতো তখন, হ্যাঁ। আপনারা এমন একটা অধ্যাদেশ জারি করলেন যেটা খন্দকার মোস্তাকের ইনডেমনিটি অ্যাক্টের চেয়েও জঘন্য। হ্যাঁ, তাহলে আপনারা কি গণতন্ত্রের সেবা? তার মানে আপনাদের উদ্দেশ্যটা কি? আপনারা যে কোনো তারিখ দিচ্ছেন না, হ্যাঁ, তার অর্থ কি আপনারা প্রলম্বিত করার চেষ্টা করছেন? যদি আপনারা করে থাকেন, এই যে বিএনপির কথার ব্যাপারে আমি বলবো, বিএনপি যদি মন পরিবর্তন করে আগামী 7 ডেজের মধ্যে, এবারে তো এই সেদিন প্রসেশন দেখলাম 30 লক্ষের বেশি, তারা যদি হুম। সত্যি সিরিয়াস হয়ে 7 দিনের মধ্যে যদি ডাক দেয়,
যে আসুন আমরা একটা বড় প্রসেশন করি। যেমন ধরেন তারা 50-60 লক্ষ ইজিলি নিয়ে আসতে পারবেন ঢাকায়, পুলিশ বাধা দেবে না, মিলিটারি পিছনে বসে আনন্দ উৎসব করবে। হ্যাঁ, তারা ভালো ভালো আহ, পানীয় সেবন করবে বসে বসে। হ্যাঁ, মানে বিভিন্ন ফ্রুট জুস, আমি অন্য কিছু বলছি না, মানে ভালো ধরনের ফলের রস ওনারা খাবেন। হ্যাঁ, পচা না, পচা রস খাবেন না, ওনারা আসল রসটা খাবেন। এবং হুম, আপনাদের কি হবে তখন, ওইখান থেকে প্রসেশন, আমি বলি, আমি আমি তো আন্দোলনে ছিলাম, 69 মুভমেন্টের প্রত্যেকটা ইসে ছিলাম, ওই আসাদের সময় ছিলাম, কারফিউ ব্রেক করেছিলাম। আমি 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 জানি জনগণের ব্যাপারটা। বিএনপি যদি ডাক দেয় আর ওখান থেকে কোনো কিছু না, যদি বলে আমরা একটু মেঘনা একটু ঘুরে আসি, তাহলে তো আপনারা কেরেনেস্কি, আপনার জি, রুশ বিপ্লবের সময় কেরেনিস্কির দল যেরকম পালিয়েছিল, আপনারা তো সেরকমও পালাতে পারবেন না। কারণ মেঘনার আশেপাশে কিন্তু কোনো নদী নাই, কোনো খাল নাই। আপনারা যে জাম করবেন নেভা রিভার, ওই যে উইন্টার প্যালেসের কাছে ছিল, রুশ বিপ্লবের উইন্টার প্যালেসের কাছে ছিল নেভা রিভার। মাত্র হুম, কয়েকটা ক্যাডেটের গুলি শব্দ শুনে কেরেনস্কি গভর্নমেন্টের মেজরিটি সদস্যরা, মন্ত্রীরা নেভাতে জাম করে পড়েছিল, ওখান থেকে ডুব দিয়ে পালিয়ে গেছে ওই ওই সময়। এবং নেভা নদীর পানি কিন্তু খুব ঠান্ডা। হ্যাঁ, হুম, তো আপনাদের ওখানে তো কোনো নদী খালও নাই, আপনারা কোথায় জাম করবেন? এবং আপনাদেরকে টেনে নামানো পলিটিক্যাল পার্টি লাইক বিএনপির জন্য একটা চারটিখানি ব্যাপার না, এটা একটা সামান্য, ইটস আ নাথিং ফর দ্যাম। কিন্তু ওরা ধৈর্য ধরছে, ওরা আপনাদেরকে হুম, সুযোগ দিচ্ছে। কিন্তু আপনারা যদি সেটাকে উইকনেস ভাবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে থাকেন। আপনাদের আন্দোলন তো দেখলাম, যে আপনাদের পরপর কতগুলো আন্দোলনের ছাত্রদের দেখলাম, কয়টা লোক, 300, 200, 50, আপনাদের ডাকে আর এখন লোক আসছে? আমরা তো দেখেছি 69 আন্দোলন, তোফায়েল আমাদের ডাকে লক্ষ লক্ষ লোক চলে আসতো। কই, তোফায়েলের পরের তার ডাকে কেউ আসছে? না। হ্যাঁ, এমনকি 75-এ যখন সেই অগস্টের ঘটনা ঘটলো, ওনারা সব জি, পলাতক হয়ে, কারো কোনো পাত্তা নেই। কাজী আমার মনে হয় যেন যে যে বিএনপির কনটেক্সট আমি বলবো, যে বিএনপি এবং অন্যান্য যে দল যেগুলো মেজর পার্টিজ অফ বাংলাদেশ, তাদের সঙ্গে বসে এই গভর্নমেন্টের রূপরেখা, যে তারা কি করতে চায়, হ্যাঁ, তাদের মেইন এটা কি, আপনি লক্ষ্য করে দেখুন যে আপনারা আলতু, আমি বলবো আলতু ফালতু লোকদেরকে ধরছেন। হ্যাঁ, হুম, মানে কেসে দিচ্ছেন, কিন্তু আপনারা একজন ব্যুরোক্র্যাটকে ধরেছেন, ঘুষের যারা রাজা, আমরা সবাই জানি, জনগণ হুম, জানেন বাংলাদেশে ঘুষের রাজা কারা, রাজনৈতিক দলের সাংঘাতরা আর তাদের সঙ্গে ব্যুরোক্র্যাটরা। সে ব্যুরোক্র্যাট একটাকেও আপনি ধরতে পেরেছেন? আপনি কি করছেন? আপনারা করছেন কি? বসে বসে মাক্ষি মারছেন ওখানে বসে। আর নিজদেরকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, প্রোটোকল বেশি দিন যাতে পাওয়া যায়, হ্যাঁ, এই সমস্ত চেষ্টা করছেন আপনারা। আপনারা সেলফ প্রমোশন নিচ্ছেন, দেখলাম তো এবারে যে একজন সে প্রমোটেড হয়ে গেল। হ্যাঁ, হুম, এই সমস্ত ধান্দাবাজি করছেন আপনারা। এটা করে আপনারা ভাবছেন আপনারা একদম ফ্রি চলে যাবেন। বাংলাদেশের ইতিহাস আপনারা দেখেছেন। হ্যাঁ, আপনারা জানেন যে ওখানে অতীতের স্বৈরাচাররা হুম, কিংবা ক্রিমিনালরা, তাদের কিন্তু কবরও বাংলাদেশে নাই। ইউ শুড রিমেম্বার দ্যাট। হ্যাঁ, জি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দারুণ শ্রদ্ধা করি এবং ওনার জন্য আমি নিজকে অহংকারী মনে করি। হ্যাঁ, রাইট, আমাদের মর্যাদা পৃথিবীর সর্বত্র বেড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। কিন্তু আমার জি, যেন মনে হচ্ছে ডক্টর ইউনূসের পক্ষে সব জিনিস করা সম্ভব নয়, আমি আগেও বলেছি। তো হুম। ওনার মানে দৃষ্টির আড়ালে, যে ওনার সম্ভব না সবকিছু, একটা বিশাল দেশ, ওনার দৃষ্টি আড়ালে হচ্ছে কিনা সেটা হলো ইম্পর্টেন্ট। আপনি 18 কোটি লোকের দেশ, কিন্তু ধন্যবাদ। এখানে যে ধান্দাবাজরা, যেমন ধরেন আমি শুনলাম যে ওই মানে আসিফ নজরুল, আসিফ নজরুলের আমি একটা স্টেটমেন্ট বলবো। হুম, সে এই এই উপদেষ্টা হওয়ার আগে একবার তার একটা ভিডিওতে বলেছিল, সে যদি একদিনের সুযোগ তাকে দেওয়া হয়, সে হুম, বাংলাদেশের ট্রাফিক, ঢাকার ট্রাফিক সমস্যা উনি, এটাই তো হুম, হাসছেন আপনারা সবাই জানেন, রাইট? সে তো হুম, বলছে। হ্যাঁ, তা এখন তো তুমি সবকিছু করছো। হ্যাঁ, কই, 3 মাসের বেশি গেল, ট্রাফিক বেড়ে গেছে আরো। আসিফ আসিফ নজরুল বসে বসে কি নাকে নস্যি দিচ্ছেন নাকি? না, হুম, নস্যি না, অন্য কোনো কিছু। আমি বলবো না হিরোইন, নো, আপনি হয়তো সেটা করেন না। হ্যাঁ, আপনার চেহারাতে মনে হয় না। আমি কোনো অপবাদ দিচ্ছি না,
কিন্তু আপনি বসে বসে কি নস্যি দিচ্ছেন নাকি? হুম। নাকি আপনি হোয়াট আর ইউ ডুইং? আপনি কি একদিনে শেষ করে দেবেন? আমার তো মনে হয় আপনার আইন ওনাদের সম্পর্কে, সাথে ওনারা কার কথা না না, শুনে আমাকে ওনারা। সাগর, আমাকে আমাকে সময় দেন। আপনি হুম, আসিফ নজরুল, আমি শুনেছি আপনি ল এর ডিগ্রি করেছেন। আপনি কি ধরনের ল এর ডিগ্রি করেছেন? আমি তো ল এর লোক না, কিন্তু আপনার যে কাণ্ড কারখানা, তাতে তো মনে হয় আপনি, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যুক্তরাষ্ট্রে এসে এখানে একটা বার এক্সাম দেন। আপনি ওই বার এক্সামে আপনি যদি 10%-এর উপরে উঠতে পারেন, আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। আপনি পারবেন না, কারণ আপনার যে কাণ্ড কারখানা দেখছি, আপনাকে মনে হয় যে আমাদের দেশের মহুরীর চেয়ে নিচে। আপনি কিছু কিছু সাবজেক্ট পড়িয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে, যেগুলো হলো ওই যে অনেক অনেক জিনিস আছে বাংলাদেশে যেগুলো পড়ানো হয়, আপনি যেগুলো পড়ান। হ্যাঁ, আমি তো আমি তো ভাইস চ্যান্সেলর ছিলাম। হ্যাঁ, আমি ডিন ছিলাম, আই নো। আপনি যেটা পড়াতেন তার সঙ্গে রাষ্ট্র চালাবার কোনো সম্পর্ক নাই, সম্পর্কহীন। ইউ ডু নট নো এনিথিং অ্যাবাউট দ্যাট লিগাল থিং। এই জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। আমি ব্যবস্থা করে দেবো আপনাকে। আই উইল পে দ্য মানি, আই পে ইউর ফিস, ইউ টেক দ্য টেস্ট। আমেরিকান ল টেস্ট দেন, আপনার তো অনেক ল, এখানেই তো ল ডিগ্রি করেছেন। হ্যাঁ, আপনি এখানকার একটু পরীক্ষাটা দেন, এই যে এখানকার ল। আপনি যদি ওখানে 10%-এর ভিতরে থাকতে পারেন, আই উইল চেঞ্জ মাই নেম। কাজে এইরকম একটা পরিস্থিতিতে, হজবর ল এর দেশে, এটাকে তো আমার মনে হচ্ছে যে একদম তাসের দেশ, হুম, র্যাবিট হোলের মধ্যে পড়ে গেছি আমরা। জনগণের যে অবস্থাটা, এই যে আমার সবচেয়ে খারাপ লাগে যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, এবং আমরা দুর্নীতির জন্য নাভিশ্বাস হয়ে গিয়েছিল, যে জন্য এর আগে সরকারকে আমরা উৎখাত করেছি। সেই হুম। দুর্নীতির ব্যাপারে আপনারা আপনাদের পার্সোনাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন না। 3 মাস হয়ে গেছে। হোয়াট ডাজ দ্যাট হুম, মিন? আমরা তো এখানে করতে পারি উইদিন 1 ডে। তা আপনাদের হুম। এত দেরি হচ্ছে কেন? কোথায় কোথায় ব্যাপার আছে আমরা জানতে চাই। আপনারা কে কি চুরি করেছেন সেটা কি ঢাকার চেষ্টা করছেন? আপনারা কেন দিচ্ছেন না? আপনারা তো ইডিয়েট না সবাই। হ্যাঁ, আপনাদের তো ডিগ্রি আছে অবশ্য। আমার ওই ডিগ্রি এবং আপনাদের স্টেটাস সম্পর্কে, মানে আপনাদের বুদ্ধিবৃত্তি সম্পর্কে ঘুণে ধরা, অনেক দিন হুম। ধরে আপনারা অথর্ব, কতটা আছে আমি জানি না। কিন্তু আমি মনে করবো যে আপনার একটা মিনিমাম লেভেল আছে। তাতে আপনাদের 3.5 মাসের বেশি সময় লাগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে। কেন দিচ্ছেন না আপনারা? কোথায় আপনাদের দুর্বলতা আমরা জানতে চাই, জনগণ জানতে চায়। কারণ আপনারা যদি ক্রাইমকে কন্ট্রোল করতে চান, আপনারা নিজেরা ক্রিমিনাল কিনা আমরা জানতে চাই, জনগণ জানতে চাই। এটা আপনারা যদি না জানান, তাহলে কিন্তু আপনাদের আপনাদের যে উদ্দেশ্য, যে আপনাদের শাসনকে প্রলম্বিত করে রাজনৈতিক দল যেমন বিএনপিকে আপনারা বঞ্চিত করে, আপনারা যদি ওই স্বপ্ন দেখে থাকেন, সেই স্বপ্ন আপনাদের কখনো সার্থক হবে না। আপনারা ইতিহাসের জঞ্জাল, মানে গার্বেজ হয়ে আপনাদের কবরস্থ করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ।